আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি। পোলঘাট পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সর্বৈব মিথ্যা কথা। প্রশাসনকে আমি অনুরোধ করব, আজও পর্যন্ত আমি এখানে 1993 সাল থেকে পঞ্চায়েতের হয় প্রধান নয় উপপ্রধান হয়ে আছি। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরাত আলী মোল্লা নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারীর দাবি, এলাকায় একাধিক বেআইনি কাজ চলছে। জলাভূমি ভরাট, সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থ ৯/৬-এর মতো গুরুতর দুর্নীতি ঘটছে পোলঘাট পঞ্চায়েতে। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিযোগ আনেন তিনি। আমি যত দুর্নীতিও করেছে সেই বিনিময়ে একটা ভিডিও করেছিলাম, সেই বিনিময়তে ও মোটামুটি আমার একটা বিভিন্ন রকমের থ্রেট দিয়ে, মানে ওর গুন্ডা বাহিনী দিয়ে আমার থ্রেট দিয়েছে, দিয়ে তারা বাইরে গিয়েছে। আমি যার কারণে আমি গতকাল একটা জিডি করেছি, করে আমি এখন এর মতন আছি। আপনি এখন কি চাইছেন? আমি এখন প্রশাসনের কাছে একটা দাবি চাইছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করছি, আমার যেমন না যেমন ওরা টার্গেট করে আমার মারার হুমকি ফুমকি এইসব না যেমন ওরা দেয়। আপনাকে কে কিভাবে হুমকি দিয়েছে? ওরা মোটামুটি বলেছে এই ব্যক্তির নামে মানে তোমার ভিডিও করতে হবে, করে তোমার ছাড়তে হবে। আমি করিনি বলে, যার কারণে। আপনাকে কি প্রাণে মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, বলেছে তোমার গাড়ি ভাঙচুর করবো, তোমার জানে মারবো। তাই জন্য প্রশাসনের কাছে ফোন করেছিলাম, প্রশাসন মোটামুটি পুলিশও পাঠিয়ে দিয়েছিল। কেন এরকম ঘটনা কেন? এটা হচ্ছে ওই একটা মানে যত রাস্তার দুর্নীতি করেছে, যত পুকুর ভর্তি করেছে, বাইপাসের ধারে যে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, মানে আনোয়ারুল হকের ভাই মানে মোর্শেলি মাখন, সেও বিক্রি করে গেছে, মানে প্রথম বিক্রি করেছে সরকারের কাছে। সরকার কিনে নিয়ে রাস্তা পিচ রাস্তা করেছে, মানে যেটা বাইপাস তৈরি করেছে। বাইপাসের পাশে যে 3 ফুট জায়গা ছিল, সেই 3 ফুটগুলো ওরা বিক্রি করে এই গুন্ডা বাহিনী দিয়ে বিক্রি করে আনোয়ার এইটা করছে। আনোয়ার হচ্ছে একটা মানে ওই ইরিগেশন ডিপার্টমেন্টে কি ডিপার্টমেন্টে আছে জানিনি, ও যার কারণে এই সুযোগটাও পেয়েছে। ও আমাদের বেনেচান্নি থেকে আর হচ্ছে বাদাউগলি মৌজাটা ও এই জিনিসগুলো করেছে। রাস্তার 2 সাইডই সব ঘেরা আছে। প্রমাণ চাইলি ও বলেছে প্রমাণ আমার দিক, প্রমাণ দেখালি আমি সেই প্রমাণ আমি জোগাড়ও করেছি, প্রমাণ দেখাবো। প্লাস হচ্ছে যে পুকুর ভর্তি করেছে তারও প্রমাণ তুলেছি আমি। ও বলেছে একটা প্রমাণ দেখাক, আমি প্রমাণও তুলেছি। আপনার নাম? আমার নাম সুরাত আলী মোল্লা। আর সেই অভিযোগ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলেই অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখন্দ আনোয়ারুল হকের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার বক্তব্য, সব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ যাতে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করে সেই দাবি জানাচ্ছি। পাল্টা অভিযোগ তিনি জানিয়েছেন, তাকেও হুমকি দেওয়া হচ্ছে কিছু মহলের তরফে। সর্বৈব মিথ্যা কথা। প্রশাসনকে আমি অনুরোধ করব, আজও পর্যন্ত আমি এখানে 1993 সাল থেকে পঞ্চায়েতের হয় প্রধান নয় উপপ্রধান হয়ে আছি, এবং 2084 সালে আমি মমতা ব্যানার্জির এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের। যখন উনি যাদবপুরে আমাদের সোমনাথ চ্যাটার্জিকে হারান, তখন আমি ওনার অ্যাডভাইজারি কমিটির মেম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অন বিহাফ অফ মমতা ব্যানার্জি। আজও পর্যন্ত আমি কাউকে কোনো হুমকি দিয়েছি বলে আমার মনে হয় না। আমি প্রশাসনকে অনুরোধ করব, বরঞ্চ যারা বলছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। ঘটনাকে কেন্দ্র করে পোলঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও উত্তাপ ছড়িয়েছে এই অভিযোগ ঘিরে। বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের হাল ভালো নয়, এটা তাদের মাথায় রাখা উচিত।
পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের। এলাকায় পুকুর ভরাট, সরকারি জমি দখল, সরকারি টাকা ৯/৬ প্রতিবাদ করেছিলেন একজন, তাকে হুমকি, মারধরের চেষ্টা। দেখুন, কলকাতার উপকণ্ঠে সোনারপুর টোলঘাট পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের নেতা, অথবা যা খুশি করতে পারেন। সরকারের জমি দখল, বেদখল, পুকুর ভরাট, লুট, যা খুশি করতে পারবেন, তাই নিয়ে কেউ আপত্তি করতে পারবে না। স্থানীয় মানুষ আপত্তি করেছে, থানায় অভিযোগ করেছে, অতএব আবার হুমকি। কি হচ্ছে নাকি এটা? তৃণমূল কি মানে হাতির পাঁচপা দেখেছে নাকি? তৃণমূলের নেতা হয়ে গেছে বলে সোনারপুরের পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের গণপিটুনিতে লোক মেরেছে, সবাই জানেন। কাউন্সিলর তারা খেয়েছে, তারা দিয়েছে। হাল কিন্তু ভালো না, যেন বুঝে রাখে। মানুষ স্বাভাবিক কারণেই প্রতিবাদ করবে, আর প্রতিবাদ করলে যদি হুমকি দিতে হয়, পুলিশ যেন তার পিছন পিছন না ঘুরে বেড়ায়। আইনের শাসনটা 12টা বাজিয়ে দিয়েছে। তৃণমূলের সমর্থকরাও এখন বুঝতে পারছেন যে কি বিড়ম্বনায় তারা পড়েছেন। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।